সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট সংক্রান্ত একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, গ্রুপে যারা আছো তারা প্রত্যেকেই জেনে গিয়েছো, এবং গ্রুপে ছোট ছোট আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিই। কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। সবসময় হয়তো ভিডিও করা সম্ভব হয় না। তো বিহার স্টেট সংক্রান্ত যে আপডেটটা, সেটা কি? দেখো, বিহার স্টেট বছরে দুবার হওয়ার কথা ছিল। গত বছর অর্থাৎ 24 সালের সেপ্টেম্বরে ফেজ 2 হওয়ার কথা ছিল, সেটা হয়নি। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড কিন্তু নেয়নি, এবং সেই মর্মে কিন্তু একটা কেস হয়েছে, যেটা পাটনা হাইকোর্টে। বিহারের প্রচুর ছেলেমেয়ে গিয়ে কেস করেছে যে যারা বিশেষ করে ফেজ 1-এ পাশ করতে পারেনি, সেই সঙ্গে যারা ফেজ 2 এর জন্য অপেক্ষা করছিল, ফেজ 2 অর্থাৎ যারা বিএড বা ডিএল রিসেন্টলি কমপ্লিট করেছে, তো তাদের তো তাহলে টিআরই 4-এ বসার সুযোগ থাকছে না। কারণ তোমরা জানো, বিহারে ক্লাস 9, 10, 11, 12-এ বসতে গেলে স্টেট পাস লাগে, ম্যান্ডেটরি। অর্থাৎ শুধুমাত্র এমএ বিএড বা এমএসসি বিএড থাকলেই তুমি বসতে পারছো না। তো স্টেট যেহেতু ম্যান্ডেটরি, সেহেতু সরকার বলেছিল যেহেতু দুবার করাবে, তো সেক্ষেত্রে কেন করাচ্ছে না, এই মর্মে কিন্তু পাটনা হাইকোর্টে একটা কেস হয়েছে। এবং দেখো, সরকার চাইলেই কিন্তু করাতে পারে, এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যেও করানো সম্ভব। এর আগে কিন্তু তার নজির রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিআরই 4-এর আগে স্টেট হবে কি হবে না, সেটা তো সময়ই বলবে, এবং পাটনা হাইকোর্ট কীরকম রায় দেয় সেই সমস্ত আপডেট তো তোমরা গ্রুপে পেয়েই যাবে। সেই সঙ্গে বলে রাখি, স্টেট হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। কারণ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের যে চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে টিআরই 3 কমপ্লিট হয়ে গেলে কোন সাবজেক্টে কত সিট ফাঁকা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু স্পেসিফিক সাবজেক্ট সবগুলো, ধরো 29টা সাবজেক্টে স্টেট না হলেও স্পেসিফিক কিছু সাবজেক্টে, বিশেষ করে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টে টিচার পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত সাবজেক্টে কিন্তু পুনরায় স্টেট বা অন্য অন্য সাবজেক্টে যেগুলোতে মানে সংখ্যা কম স্টেট পাস ক্যান্ডিডেট, তাদের কাছে তো পরিসংখ্যান রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নেবে, এবং খুব শর্ট নোটিশেই কিন্তু স্টেটটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে। কারণ জানো তোমরা, নভেম্বরে ভোট, তার আগে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবং স্টেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিআরই 4-এরও নোটিফিকেশন যদি মানে আসে, তাহলে কিন্তু খুব প্রত্যেকটাই খুব দ্রুত হবে। সেই জন্য আমি আগে থেকেই তোমাদের রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম, যারা স্টেট দেওয়ার জন্য পরিকল্পনা করছো, তারা কিন্তু অবশ্যই প্রস্তুতিটা নিতে থাকো। কারণ তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না। স্টেটের নোটিফিকেশন হবে উইদিন মান্থ, কিন্তু এক্সামটাও হয়ে যাবে এবং রেজাল্টটাও দিয়ে দেবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু টিআরই 4-এরও অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো পুরো প্রসেসগুলো এত দ্রুত হবে, সেই সময় কিন্তু আর সময় পাবে না। যারা প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, তারা নিতে থাকো, এবং গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকো। কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এরপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে নিশ্চয়ই করো। তবে হ্যাঁ, স্টেট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কেসটা কোন দিকে যায় সে সমস্ত আপডেট তোমরা গ্রুপে পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।